বললো আস্তে 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 হ্যাঁ হ্যাঁ পাশে খেলো ক্যামেরা দিয়ে দেয় Hello and welcome to Waldo! A warm welcome to all of you and warm welcome to a very grand and special episode of What a Show! That's right, a huge round of applause! প্রতিটা এপিসোডের মতোই আমি আপনাদের হোস্ট রাফসান শাওয়াব আজকে হোস্ট হিসেবে থাকবো এবং সবাইকে অনেক অনেক ঝামেলা করবো গেস্টদের সাথে আপনাদের সাথে সবার সাথে বাট আজকে একটা স্পেশাল ব্যাপার যেটা আজকে আমাদের এপিসোডে দুইজন খুবই হাই ভোল্টেজ গেস্ট রয়েছেন এবং আমাদের প্রথম যে গেস্টের কথা আমি বলবো তিনি বিয়ে করতে অনেক লজ্জা পান So this is Sariful Raj. What an actor, what a brilliant actor. Can we have a huge round of applause for his acting skills? ওনার অ্যাক্টিং এতটাই নিখুঁত যে এরকম একটা ছবি দেখলে আমরা একটু কনফিউজ হয়ে যাই যে এটা কি কোনো একটা নতুন ফিল্মের প্রমোশন নাকি অ্যাকচুয়াল বিয়ে বিকজ উই স দ্যাট হি গট ম্যারিড অ্যাগেন উনি আবার বিয়ে করছে এটা অ্যাকচুয়ালি একটা মুভির জন্য অ্যান্ড গেস হোয়াট এই দুইজনে কিন্তু আজকের আমাদের এপিসোডে গেস্ট সো আর ইউ জানো প্লাস ফর বোথ দ্য গেস্ট রাইট ওনারা দুজনকে একসাথে দেখতে কিন্তু আসলে অনেক অনেক সুন্দর লাগে এবং আজকে আসলে আমরা এখানে যে ছবিটা দেখাচ্ছি এই বিয়েটা কিন্তু আসলেই একটা মুভির জন্যই বিয়ে মুভি দ্যাট উই অল আর টকিং অ্যাবাউট রাইট নাও Dhamal. So this is going to be a special episode of What a Show featuring Dhamal. So a round of applause for this wonderful occasion. So without any further ado, I'm going to call upon the two guests for tonight for this episode, none other than Bidda Sinha Meme and Shariful So, ladies and gentlemen, once again, for the two guests of the night, Bidda Sinha Meme and Shariful Raj! ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে যে আমরা স্ক্রিনে একটা ছবি দেখবো আর পিছনে মাঝে মধ্যে অনেক ছবি আসে এবং একটু আমরা গ্যাঞ্জাম করি মাঝে মধ্যে সেটা হচ্ছে যে সো আমার পড়া সো দিস ইজ বেসিক্যালি একটা মুভি যেটা নিয়ে আসলে সারা বাংলাদেশ এখনো পর্যন্ত কথা বলতেছে এবং এই দুজনকে নিয়ে অনেক কথা বলতেছে অ্যান্ড মানে যদি সুপার হিট ব্লকবাস্টার সবার কাছে ছড়া যাওয়া একটা মুভি থাকে তাহলে পরাণ ইজ দ্যাট এবং আসলেই মানে পরাণ এমন একটা জায়গায় পুরো মুভির জায়গাটাকে নিয়ে গেছে যে আমরা সবাই এখন আবার হলে গেছি এবং শুধু বাংলাদেশ না বাংলাদেশের বাহিরেও আসলে যতগুলা হলে যাওয়া পসিবল সব জায়গায় পরাণ ইজ দেয়ার সো প্রথমে আমরা শোটা শুরু করি উইথ এ বিগ কনগ্রাচুলেশনস টু বোথ অফ ইউ ফর দিস ওয়ান্ডারফুল থ্যাংক ইউ ভেরি মাচ কেমন লাগছে যখন আসলে কোনো ব্যাপার হয় না যে আমি সবগুলো মানে ইন্টারভিউ দেখছিলাম যে হ্যাঁ ভালো হবে বাট ডিড ইউ এক্সপেক্ট যে এইরকম একটা ভালো হবে একদম না আমরা আসলে কি ভাবিনি আসলে এত রেসপন্স পাবো কারণ বাট হ্যাঁ আমাদের একটা কনফিডেন্স ছিল যে আমরা খুব ভালো একটা কন্টেন্ট ছিল আমাদের কাছে আর রাফি হি ইজ এ গুড মেকার সবকিছু মিলে শুটিংটা ছিল খুব ইন্টারেস্টিং শুটিং বাট এটাতে এত ম্যাসিভ হবে বা এটাকে মানুষ এত পছন্দ করবে এটা আসলে ভাবিনি আমরা বাট যখন আসলে এত রেসপন্সটা পাওয়ার পরে আসলে লাইক আমরা নিজেও সারপ্রাইজ যে আসলে কি হলো মিনাপু তোমার কি অবস্থা সেম মানে ওরা আমার ফিলিংস তো একই রকম হওয়ার কথা হ্যাঁ। তো শুরু থেকে আসলে আমরা এতটা মেসিভ হবে আমরা কেউই চিন্তা করি নাই হ্যাঁ ছবি ভালো ছবি সবাই পছন্দ করবে দেখবে কিন্তু আজকে আর কয়েকটা দিন গেলে আমার মনে হচ্ছে 3 মাস হয়ে যাবে তো 3 মাস এখনো আমাদের ছবি হাউসফুল যাচ্ছে পুরোপুরি। আমার মনে হয় বাংলাদেশে টিকিট পাওয়াই যায় আগে না। কখনো কোনো ছবির মানে এইরকম রেসপন্স এতটা আশা আমরা জীবনে করিনি মানে টকিং অ্যাবাউট কনগ্রাচুলেশনস এন্ড টকিং অ্যাবাউট মানে দিস টু পিপল যারা আসলে মানে একদম একের পর এক একটা মানে সাকসেসের ওয়েভ এন্ড পুরো বাংলা সিনেমা একটা রেভলিউশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বলে মনে হচ্ছে
সিনেমা হলে টিকিট পাওয়া যাচ্ছে না। আরো একটা বড় কনগ্রাচুলেটরি নিউজ যেটা মাঝখানে ছিল, সেটাও যদি আমরা এখন একটু পিছনের স্ক্রিনে একটা ছবিতে দেখে ফেলি, যে কেন দেয়ার ওয়াজ অ্যানাদার কনগ্রাচুলেটরি মোমেন্ট, যেটার কারণে আসলে সো রাজ ভাই, মানে ফ্রম দ্য ডিপেস্ট কোর অফ আওয়ার হার্ট, কনগ্রাচুলেশনস ওয়ান্স অ্যাগেন সবাই। Thank you হিউজ very রাউন্ড অফ much. অ্যাপ্লজ ফর রাজ ভাই ফর ফাদারহুড। থ্যাংক ইউ। তো রাজ ভাই কাছে জানতে চাবো হচ্ছে কি, মানে বাবা হওয়া ব্যাপারটা আসলে কেমন? আমার মনে হয় এটা এক্সপ্রেস কেউ করতে পারবে না, আর আমি অনেক এক্সপ্রেসিভ না, বাট এটা খুবই মিরাকেল অ্যান্ড গড গিফটেড একটা ব্যাপার, মানে এটা যার হয় সে বুঝে। তো এই পিকচারটা আমার কাছে অনেক স্মরণীয়। এটা যখন আসলে ওটি থেকে বের হয়ে একটা ফুটপ্রিন্ট নেয়, দেন আমি ওটিতে ছিলাম পুরোটা টাইম ওর সাথে। তো ওই ফুটপ্রিন্টের ওটা যখন দেয়, তখন ওর এই জার্নি প্লাস হচ্ছে ওর পায়ের ছাপটা আমি সামনে রাখি, তখন এটা তখন আমার মনে হলো যে না, আমি এটা ক্লিক করি। সো বিউটিফুল পিকচার। So once again, congratulations and a huge round of applause for fatherhood. থ্যাংক ইউ ভেরি মাচ। So, but speaking of এই দুজন মানুষ being together, being a super pair, যারা আসলে একটা বড়সড় হিট ফিল্ম আমাদেরকে উপহার দিল, এবং আজকের এপিসোডে আমরা যেই মুভিটা নিয়ে ডিসকাস করছি বা যেই অকেশনে এই দুজনকে পাচ্ছি, দ্যাট ইজ none other than the movie Tamal. So a round of applause for that occasion as well. So আমরা যদি অন স্ক্রিন এই মুভিটারও পোস্টার দেখি, সো দামাল কিন্তু আসলে মানে পড়ান শেষ হইতে না হইতে আসলে দামালের নিউজটা চলে আসে, এবং তখন থেকে আমরা সবাই অনেক এক্সাইটেড, বিকজ আমি পার্সোনালি যে কারণে দামালের জন্য অনেক এক্সাইটেড সেটা হচ্ছে মুভিটা ফুটবল নিয়ে। এবং ফুটবল এমন একটা জিনিস, মানে ক্রিকেট খেলা অফকোর্স আমরা সবচেয়ে বেশি সাকসেস অ্যাজ এ নেশন সবসময় পেয়েছি মানে ক্রিকেটে, কিন্তু ফুটবল এমন একটা ব্যাপার যে একদম গ্রামের প্রত্যেকটা মানে মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে যে মাঠ, সেখানে প্রতিদিন হচ্ছে ফুটবল খেলা, এবং যখন একটা ফুটবল খেলা হয় তখন সবাই জড়ো হয়ে যায়। এবং এই মুভির মধ্যে আসলে আমরা ফুটবলের পার্টিকুলারলি যেই সাইডটা নিয়ে আসলে একটা আঁচ পেয়েছি ট্রেলারটায়, সেটা আসলে খুবই মানে গ্র্যান্ড একটা ভাইব আমাদেরকে দিচ্ছে। ট্রেলারটা দেখে গুজবাম্পস হচ্ছে। বাট সবচেয়ে বেশি মনে হয় যে জিনিসটা নিয়ে আমরা সবাই কথা বলতেছি বা সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা দেখতে পেলাম, সেটা হচ্ছে একটা মানুষ হঠাৎ করে দেখি যে নারকেল গাছের একটা শট, উপর থেকে একটা ফুটবল পড়তেছে, এইভাবে করে উল্টায় উল্টায় উঠে যাচ্ছে। আমি বলছি কি ব্যাপার, এটা আবার কি, মানে চাইনিজ মুভিতে থাকে না অনেক সময় যে জ্যাকি চ্যান এরকম করে উঠতেছে না, উঠে আমি তারপরে কাউকে। ছোটবেলায় ম্যাট্রিক্স অনেকবার দেখা হয়েছে। হ্যাঁ, ইনফ্যাক্ট না? এখনো মানে দেখতে সিনেমা দেখতে দেখতে আমি লাঞ্চ করি বা ডিনার করি অ্যাকশন সিন, তো ওইগুলো দেখে দেখে ইন্সপায়ার। আর তাই আচ্ছা, দেখি তো আসলে ম্যাট্রিক্স থেকে ইন্সপায়ার্ড হয়ে ভাই আসলে কি করছিল। উই হ্যাভ আ স্মল পোর্শন, মানে আমার কাছে মনে হয় যে এই ভিডিওটা দেখতে ভালোই লাগে, আমি মাঝে মধ্যে বারবার টেনে টেনে ট্রেলারের মধ্যে দেখি যে এটা কি করলো, এখানে কি হইলো এটা। প্রবাবলি মানে এই ট্রেলারটার প্রবাবলি সবচেয়ে মোস্ট টকড অ্যাবাউট সিনের এরকম এরকম একটা ব্যাপার না, যে যখন বাইসাইকেল কিকটা হয়, স্পেশালি যারা ফুটবল পছন্দ করে তাদের জন্য। তো এই কিকটার পিছনের গল্পটা আসলে আজকে আমরা জানতে চাই, যে এটা মোটেও এতটা মানে সহজ হওয়ার কথা না। বাইসাইকেল কিকের মতো একটা জিনিসকে এইভাবে করে আসলে রেপ্লিকেট করা, তাও দুইটা ডিফারেন্ট সিনে। কিভাবে করলেন এই কাজটা? এটার হাত পা নিশ্চয়ই ভাঙছে দু একবার। হ্যাঁ, ফ্র্যাকচার ছিল আমার, হাত ফ্র্যাকচার, দেন আমার ব্যাক মাসেল ক্র্যাম্প হলো অনেকবার। তো এটার পিছনের গল্পটা অনেক বড়, মানে কারণ আমরা সিনেমা করলে হয়তো বা দেশের বাইরে অ্যাওয়ার্ড পায় বা দেশকে রিপ্রেজেন্ট করা হয়, বাট আমার দেশের গল্প নিয়ে আমি আমাকে রিপ্রেজেন্ট করব, এটা আসলে কখনো হয় নাই আমার লাইফে। লাইক মুক্তিযুদ্ধকে রিপ্রেজেন্ট করা বা দেশের একটা ইতিহাসকে রিপ্রেজেন্ট করা, এটা ছিল সবচেয়ে মোস্ট মানে ইন্টারেস্টিং পার্ট সিনেমার। যখন আসলে শুনি যে এটা একটা দল নিয়ে সিনেমা, যে দলটার অবদান আমাদের দেশে খুবই হিস্ট্রিক্যাল একটা পার্ট, ওদের স্বাধীন বাংলা ফুটবল দল। তো এরকম একটা গল্পে আসলে আমার কাছে মনে হয়েছে যে আমাদেরও আসলে এমন কিছু পারফর্ম করা দরকার যেটা একটা ইউনিক হবে, মানে একটু অন্য ধরনের হবে। বাট ওই জায়গা থেকে রাফি তখন বলে আমাকে, আমরা যদি একটা বাইসাইকেল কিক দেই, তো আসলে আমারও তো মানে আই এম নট এ প্রফেশনাল ফুটবলার, বাট আই লাভ ফুটবল, ছোটবেলায় ফুটবল খেলা হয়েছে আমার। সবকিছু মিলিয়ে আসলে আমি প্রিপেয়ার হই এই শ্যুটটার জন্য। দেন লাকিলি শটটা ভালো আসে, বাট এটার জন্য আমাকে অনেক পোহাইতে হয় আর কি, ঝামেলা। তো ফাইনালি আসলে যখন স্ক্রিনে সবাই এটার ভাবা দিচ্ছে বা ভালো লাগতেছে, তখন আসলে মনে হয় যে না, আই এম সাকসেস, যে ভালো একটা জিনিস আসছে। বাট ক্যারেক্টারগুলোর ডিসক্রিপশনে বা ডিসকাশনে চলে যেতাম, যে আসলে এই দুজন মানুষ খুবই স্পেশাল দুটো ক্যারেক্টার প্লে করে। প্রথমে আমরা আসলে মিমাপুর ক্যারেক্টারটাতে যাব। সো আমরা যখন ট্রেলারটা দেখি, তখন মিমাপুকে আসলে অনেকগুলো খুবই ইন্টেন্স এক্সপ্রেশনে দেখা যায়, এবং আমরা ক্যারেক্টারটাকে দেখতে পাই আসলে এক একটা টাইমে এক একটা মোমেন্টে এক রকম লাগে দেখতে। কখনো তাকে মনে হচ্ছিল যে সে ওই টাইমের একটা মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে, যে আসলে যুদ্ধের পুরো টাইমটাতে যাচ্ছিল।
লাস্ট সিনটাতে আমরা দেখলাম যে মিমাপু লিটারালি কোপাচ্ছে কাকে জানি একদম, মানে পুরা মানে ওটা আমার কাছ থেকে মেনেই শিখে পড়ান থেকে শিখছে ও। তোমার থেকে দেখে না। ট্রেলারে যতটুকু দেখানো হয়েছে তো হয়েছে। অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে আপু আপনি কাকে এভাবে কোবাচ্ছেন, তা আমি বলছি, সেটা বলে দিলে তো দেখতে- spoiler হয়ে হ্যাঁ যাবে। আমি বলছি সেটা দেখতে হলে হলে যেতে হবে। আর ছোট করে যদি বলি, এখানে আসলে ওই সময়ের একটা মেয়ে, আম, সে যুদ্ধের সময় মানে কিসের মধ্যে দিয়ে যায়, এই জিনিসগুলোই আসলে এখানে জার্নিটা যে মেয়েটার, এটাই আসলে ছবিতে দেখানো হয়েছে। এবং যে আসলে নার্স অথবা ডাক্তার এরকমের মানে ডাক্তারকে হেল্প করে এরকম একটা ক্যারেক্টার মেয়েটার। তো বেশি কিছু বলবো না, বেশি কিছু বললে আসলে ক্যারেক্টারটার মেইন অনেক রিভিল হয়ে যাবে। হ্যাঁ। এই ওয়াটার শোতে তো মাঝে মধ্যে একটু একটু দুষ্টামি করি গেস্টদের সাথে। তো এখন আমরা এরকম একটা সেগমেন্টে যাব যেটা আমাদের খুবই সিগনেচার একটা সেগমেন্ট। এই সেগমেন্টের নাম হচ্ছে গেস দ্য দুষ্টামি স্টারস। segment। না, দুষ্টামি সেগমেন্ট নাই, বাট so ladies and gentlemen, we are now going to play Guess the Stars with Shariful Raj and Bidasin Amim. So you got an applause. সো গেম সেগমেন্টের নাম হচ্ছে গেস দ্য স্টার্স। রুলস খুবই সিম্পল। পিছনে কয়েকজন মানুষের ছবি আসবে যাদের সম্পর্কে আপনাদেরকে কোনো ক্লু মানে দেখে নেওয়া যাবে না, সামনে তাকে থাকতে হবে। আমাদের অডিয়েন্স আপনাদেরকে কিছু ক্লু দিবে। ক্লু শুনে আপনাদের দুজনের মধ্যে যে আগে গেস করতে পারবে যে পিছনে কার ছবি আসে, সেই হবে উইনার। রেডি? ওকে, ওকে, অডিয়েন্স রেডি? লেটস হ্যাভ দ্য ফার্স্ট পিকচার অন স্ক্রিন। ওকে, সো হু ক্যান গিভ আস দ্য ক্লু? আচ্ছা, হ্যাঁ, সো আমরা পাঞ্জাবি পরা ভাইয়ের কাছে যাই। মোটিভেশনাল স্পিকার। আরো কিছু বলো, মোটিভেশনাল স্পিকার কিভাবে হলো এটা আমি বুঝতে পারছি না। মানে আরো কিছু আচ্ছা, দাও। ওনার একটা ডায়লগ আছে। ডায়লগ দেওয়া যাবে না? ডায়লগ দেওয়া যাবে না? আচ্ছা দাও দাও দাও, দেখি ডায়লগ শুনে বুঝতে পারি কিনা দেখি। ডায়লগ হচ্ছে এরকম, বিশা ও শেষ কর। First round goes to none other than Shariful Raj. First round 1-0 to Shariful Raj. Let's have the second picture on screen. ওকে, আরে এই পাশে অনেক হাত এইভাবে ভেবে নাড়তেছে। আচ্ছা আমরা বেগুনি শার্ট পরা ভাইয়ের কাছে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আচ্ছা, পিসের পর্দায় যিনি আছেন সে হচ্ছে পার্ট টাইম অ্যাক্ট্রেস কিন্তু প্রফেশনালি বিজনেসম্যান। এই অনন্ত জলিল। হয় নাই, হয় নাই। আচ্ছা আরেকটু ক্লিয়ার করো। অ্যাক্ট্রেস বলছে। আবার বলো, ক্লু দাও। বর্ষা। আচ্ছা আমার পয়েন্ট হচ্ছে অনন্ত জলিল বললো কেন? আমিও বুঝলাম। না আমি অ্যাক্ট্রেসটা, আমি অ্যাক্ট্রেস বলছিলাম। হ্যাঁ আমি অ্যাক্ট্রেসটা শুনি নাই, জাস্ট মানে অভিনয় করা তো বিজনেসম্যান বলাতে প্রথম উত্তর। Let's have the next picture on screen. Wait. চুপ। সবার আগে হাত তুলছে এখানে হচ্ছে বেগুনি চুলের আমাদের এই আপু। So দেখি, আচ্ছা গোলাপি। গোলাপি? Okay, গোলাপি আস্তে করে। তো পিছনে যিনি আছেন তিনি হচ্ছে গিয়ে আপনার খুব ক্লোজ একজন। এর থেকে বড় ক্লু আমি আচ্ছা বলো কি আগে বলছে? আই থিঙ্ক আমি আগে বলছি। was the first আমি আগে বলছি। I am the winner. No. না আমি আগে বলছি। No. না রাফসান, আমি তাহলে এবার খেলবো না, না, সত্যি এটা- বললাম। এবার যদি আমাকে তুমি না দাও। Alright, Bidasin Amim is the winner for this round. So আমরা তিনটা রাউন্ড শেষ, 2-1 to Bidasin Hamim. So Raj bhai, pressure is on you. Let's have the next picture on screen. উনি জীবনে অনেক লটারি জিতছেন এবং অনেক ঠেলা গাড়ি দর্শন ঠেলছেন। ইয়েস। আমিও বলছি একই সাথে। ও আমি এটা সবাই বলে আর কি, বলার পরে আমি তো বলছিলাম। ওকে, This is the final and the most special round. যে জিতবে, he or she takes it all. Audience ready? দুজন ready? হ্যাঁ রেডি। Let's have the final clue on screen. আস্তে। এটা যাব হচ্ছে, আচ্ছা অনেক জনপ্রিয় ফুটবল ক্লাবে খেলেছেন। আমি এটা মেসি। পারবো। ইয়েস, আই এম দ্য উইনার মেম। আমি ভাবছিলাম ভাবতেই বলে দিলাম। Ladies and gentlemen, the winner for Guess the Stars with Shariful Raj and Bidasin Amim is none other than Shariful Raj!
যদি এখন রাজভাই ক্যারেক্টারটা যাই, আমার খুবই ভালো লাগছে হচ্ছে মোচটা প্রথমত। What a মোচ! Round of applause for the character. ভাই মোচ দেখে সবাই এরকম খুশি হয়েছে, এটা প্রথম। সিরিয়াসলি মোচ দেখে খুশি হয়ে যায় না আসলেই, বাট না, বাট ওকে একদম ওই সময়ের একটা ছেলেই মনে হয়। 70s এর একদম একটা হ্যাঁ। ক্যারেক্টার যেরকম থাকে, রাইট? না, আমাদের যেহেতু একটা পিরিয়ড ডিল করে সিনেমাটা বানানো, মানে 1971, এটার আরেকটা পিকচার আছে যেটা স্বাধীন বাংলা ফুটবল দলের একটা, যারা হচ্ছে পতাকা নিয়ে আসলে মাঠে প্রবেশ করে। তো ওরা যেটা করে আসছে, আমরা একটা ছোট্ট ট্রিবিউট করছি ওদের জন্য, যেটা বায়োগ্রাফি না, বাট সিনেমেটিক ওয়েতে ওদেরকে আসলে সিনেমাতে নিয়ে আসা। তো কেমন হয় যদি আমরা রাজভাই যে ফিলিংটার কথা বললো মিম আপু, যে আসলে এই টিমের মানে পুরো গল্পটা যখন একটা সিনেমার মধ্যে তুলে ধরতে হয়, তখন যেমন আমরা ইমোশনাল হয়ে যায়। আমরা যেমন রাজভাইয়ের কথা শুনলাম যে উনি আসলে ওই টিমের ক্যাপ্টেনের স্টোরিটাকে আমাদের সামনে আসলে ফুটিয়ে তোলে তার ক্যারেক্টারের মাধ্যমে। হোয়াট ইফ আমরা অ্যাকচুয়ালি স্বাধীন বাংলা ফুটবল টিমের তখনকার সময় যে ক্যাপ্টেন ছিল তাকে এই শোতে হাজির করতে পারতাম, এবং এমন একটা মোমেন্ট পেতাম যেখানে দামালের ক্যাপ্টেন এবং স্বাধীন বাংলা ফুটবল টিমের ফার্স্ট অ্যাকচুয়াল ক্যাপ্টেন will be here with us, who's none other than Zakaria Pinto. So ladies and gentlemen, we have him with us. So huge round of applause for this occasion. So ladies and gentlemen, please welcome Zakaria Pinto, who's the first captain of Shadhin Bangla team of Bangladesh. Ladies and gentlemen, can we have a huge round of applause? ওনারা দুজন কিন্তু একটা মুভি করেছেন, মুভিটার নাম হচ্ছে দামাল, এবং দামাল মুভিতে কিন্তু আসলে স্বাধীন বাংলা ফুটবল টিমের স্টোরিটাই আমরা দেখি, গল্পটাই দেখি, এবং সেই গল্পে আসলে আপনার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টার থেকে ইন্সপিরেশন নিয়ে আসলে আমাদের রাজভাইয়ের ক্যারেক্টারটা বানানো, যিনি স্বাধীন বাংলা টিমের ক্যাপ্টেন হিসেবে মুভিতে আছেন। তো ওইটার ওই যে ক্যাপ্টেন যে হয়েছে, ওটার সঙ্গে আমার মিল তো নাই। আপনার দেখে কি মনে হয়, দেখেন তো মিল আছে নাকি একটু একটু? না, আমি এরকম ছিলাম না, আমি অন্যরকম ছিলাম তখন। ও আমরা কি একটু দেখাবো যে মুভিতে ওনাকে কেমন দেখা যায়? আমরা একটু দেখি, আমার আমরা কি একটা আমরা একটু ছবিটা দেখি যে ছবি দেখতে পারবো? মুভিতে আসলে এই ছবিটার হ্যাঁ, কথা মনে এটা পড়ে? আমাদের ছবি। এইটা হচ্ছে এই ছবিটার কথা মনে পড়ে? এটা হচ্ছে স্বাধীন বাংলা টিমের যখন প্রথম আমরা মাঠ প্রদক্ষিণ করছিলাম, তখন ওটা আমার হাতে ফ্ল্যাগ, আর ওইটা হলো প্রতাপ সংঘের হাতে। এই যে উনি? এটা হলো প্রতাপ সংঘের হাতে। আচ্ছা। আর ওদিকে ওই কাইকোবা টাইকোবা সব আছে, কিন্তু এই ফ্ল্যাগটা নিয়ে যখন আমরা দৌড়াচ্ছিলাম, তখন ফ্ল্যাগটা অরিজিনাল ফ্ল্যাগটা যেটা ওই যে ওই ছবিটার মধ্যে আছে, কিন্তু ওটা দেখা যাচ্ছে না। কিন্তু এটা হলো অ্যাকচুয়ালি হলো রিয়েল ছবি, আমাদের যে রিয়েল ছবি সেটা দেখা যাচ্ছে। আচ্ছা, আপনাদের তো পতাকা নিয়ে মাঠে ঢুকতে দেওয়া হয় নাই প্রথমে? প্রথমে ঢুকতে দেয় নাই সেটা না। প্রথমে আমরা ওই ডিসি সাহেব ডিকে ঘোষ, ওই মানে তোমার নদিয়ার ডিসি সাহেবের সঙ্গে আমাদের কম্পিটিশন চলতেছে। উনি বলতেছে, জি ভাই, আমরা যখন চিঠিতে দিয়েছি কলকাতার থেকে, তখন ওই চিঠিটার কথা বলতেছে, দেখেন ভাই, আমরা সময় মতো এটা করতে পারি নাই, এটা ভাই আমরা পারবো না, বাংলাদেশ ইন্ডিয়ার স্বাধীন বাংলা টিম আমরা এটা করতে পারবো না। তখন আমরা বললাম, ঠিক আছে, তাহলে আমরা চলে যাই, কলকাতা থেকে চলে যাই। তখন উনি ফট করে ওই যারা ওদের অর্গানাইজার ছিল তাদের ডেকে বললো যে, ঠিক আছে, আমরা ভাই ফ্ল্যাগ উঠাবো, কিন্তু ভাই মানে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, 10 মিনিটের জন্য আপনারা উঠাবেন, এরপরে কিন্তু আমরা উঠাতে দেবো। মানে ফ্ল্যাগটা উঠেছি 1 মিনিট হয়েছে, তখনই মানে আমরা 10 মিনিটের জন্য ওয়েট করছি, কিন্তু উনি বলছেন যে এখন তো উঠায় ফেলাইছেন, এখন ফ্ল্যাগটা নামে ফেলেন। সবচেয়ে বড় সুখের বিষয় হচ্ছে কি, যে ফ্ল্যাগটা উত্তোলন করা হয়েছে সে ফ্ল্যাগ কিন্তু আমি তুলেছি, আর কিন্তু কেউ তুলতে পারে। আর উনি তুলেছেন ইন্ডিয়ান ফ্ল্যাগ, ওটা যেটা ওদের ভারতের ফ্ল্যাগ তুলেছেন উনি, আর আমি বাংলাদেশের পতাকা উত্তোলন করেছি। আমি ক্যাপ্টেন টিমের, আমি সব কিছু এটার মালিক, আমি এটার পতাকা উত্তোলন করবো আমি। তো
তখন বলি আচ্ছা ঠিক আছে তাহলে তো করেন, আমি আপনার পতাকা আপনি উত্তোলন করবেন, আমাদের পতাকা আমি উত্তোলন করব। আমরা খেলেছি 24টা ম্যাচ, তার মধ্যে আমরা অনেক জায়গায় উইন করেছি, অনেক জায়গায় হেরে গিয়েছি। যে দামালে স্বাধীন বাংলা টিমের ক্যাপ্টেন আসলে কিভাবে মাঠে ঢুকেছিল এবং কতটা আসলে সেটা কাছাকাছি হয়? এটা হচ্ছে এই যেটা জি ও ঠিক আছে, এবং এখন ঠিক আছে আমি না তোমার বেশভূষা দেখে এখন এবং আজকে যে আমরা আসলে এত মানে সাহসের একটা গল্প আপনার কাছ থেকে শুনলাম, এত গর্ব করার মতো একটা গল্প আপনার কাছ থেকে শুনলাম, এবং এটা আসলে অবশ্যই রাজ ভাইয়ের জন্য অনেক বড় একটা বিষয় যে অ্যাকচুয়াল ক্যাপ্টেন এবং দামালের ক্যাপ্টেন both of them are here with us, so I believe this is a special moment. হ্যাঁ, of এবং course it's a special রাজ ভাই moment, হ্যাঁ। if you can do something to আমরা আগের make পিকচারটাতে this যেতে পারবো? yes absolutely আমরা যদি আগের পিকচারটা দেখো তো। পিকচারটা থাকুক and, না আমি আসলে রাফসান যখন আসলে এই সিনেমার প্রথম স্ক্রিপ্ট পাই প্রথম, তো ওটা খুবই একটা ইমোশনাল জার্নি ছিল, কারণ স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে আমার নিজেরও আসলে এরকম জানা ছিল না। তো আমি যখন সিনেমার স্ক্রিপ্টটা আসে তখন আমি প্রপারলি আসলে জানার চেষ্টা করি বা পড়াশোনা করি ওদেরকে নিয়ে। তো একটা সিন ছিল এরকম যে আসলে স্বাধীন বাংলার ওই যে একটু আগে বললেন যে পতাকা নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না, দেশ স্বাধীন হয়নি বাট পতাকা নিয়ে ওরা আসলে মাঠে শোডাউন করবে, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার যেটা পৃথিবীর ইতিহাসে তো নেই, কোনো জাতির মধ্যেও নেই। তো ওই মোমেন্টের হিরো ছিলেন উনি, যিনি হচ্ছে পতাকা নিয়ে আসলে মাঠে ঢুকেন। তো আমরা আজকে আসলে এই পতাকাটা আসলে ওনাকে দিতে চাই। অবশ্যই ইনফ্যাক্ট আমরা যদি একটু পারি সোনার বাংলাটা যদি একটু শুনি, দেন আমাদের সবার আই থিঙ্ক সবার কাছে ফ্ল্যাগ আছে, আমরা ফ্ল্যাগটা can we all have the flag and can we have the national anthem for this wonderful moment? So, ladies and gentlemen, now we're going to have the trailer of Damal on screen. So, let's enjoy the trailer that gives us goosebumps, that gives us the history of Shadhin Bangla football team. একটা দেশ, একটা যুদ্ধ, একটা পতাকা, এক এক করে অনেকে মিলে এক হওয়া। লড়াই বলি বা যুদ্ধ, পুরো দেশ শুদ্ধ, লক্ষ লক্ষ মানুষ একটাই লক্ষ্যে। এই লড়াই শুধু মান বাঁচানোর নয়, এক মানচিত্র বানানোর। কেউ অস্ত্র তুলে নিয়েছিল হাতে, কেউ পায়ে, যুদ্ধের মরণ খেলায়, হোক সে যোদ্ধা বা খেলোয়াড়, লড়াইয়ে এক বিন্দু দেয় না ছাড়। একদিকে লাশের মিছিল, আরেকদিকে উল্লাসের মিশন। খেলার মাঠ হোক বা যুদ্ধের ময়দান, কেউ কারে নাই ছাড়ে, যায় যদি যা প্রাণ। দামাল যেহেতু ফুটবল নিয়ে একটা মুভি, এবং দামালের মধ্যে যেহেতু আসলে ফুটবল এত দেখা যাচ্ছে, মিয়াপুর হাতেও দেখা যাচ্ছে, আপনার পায়ে দেখা যাচ্ছে, সো কেন না আমরা এইখানে একটা লাইভ ডিসপ্লে দেখে ফেলে যে আসলে এই দুজন কেমন ফুটবল খেলে। আর ইউ গাইজ রেডি? আর ইউ গাইজ রেডি ফর আ গেম অফ ফুটবল?
এখন আমরা না, এখানে কথা হচ্ছে এখানে তো আমি শিওর হারবো। না, না। ফুটবল তুমি একেবারে- আচ্ছা, আমি acting করে করে হারবো, যাও। শোনো, আমি কখনো ফুটবল খেলিই শোনো, নাই। শোনো, শোনো, দিস ইজ নট গোয়িং টু বি একটা 1 ভার্সেস 1 গেম। আচ্ছা দ্যাট ইজ দ্য টুইস্ট। দিস ইজ Okay. গোয়িং টু বি ডিফিকাল্ট 2 ভার্সেস 2। তার মানে হচ্ছে তোমাদের দুজনের টিমে আরেকজন করে মেম্বার থাকবে। ওয়াও ওকে So a lot will depend on the teammate. So this is going to be none other than Damal Ball with Shariful Raj and Bidasin Hamim. আমরা দেখতে পাচ্ছি এখন দুই পাশে দুটো পোস্ট রাখা আছে। ওকে মাঝখানে আছে ফুটবল এবং আছে বিদ্যাসিন হামিম এবং শরীফুল রাজ। সো আমরা এখন টিম মিম ভার্সেস টিম রাজের মধ্যে একটা ফুটবল খেলা দেখব। বাট এখানে দুটো টুইস্ট আছে। প্রথম টুইস্ট সেটা হচ্ছে আপু চুজ করবে একজন মেল পার্টনার এবং রাজ ভাই চুজ করবেন একজন ফিমেল পার্টনার। সো কে কে আসতে চাও হাত তুলো। ফিমেল পার্টনার রেডি। সো রাজ ভাই হু ডু ইউ পিক? এখন দেখতেছে যে কাকে দেখে মনে হয় ভালো খেলে। সো লেটস সি মি আপু আরে আমার পিক। সবার জন্য মায়া লাগতেছে, সবাই হাজার আমি কি হয়ে হ্যাঁ গেল? তুমি পিক করো কিন্তু তোমাকে পিক করতে হবে এমন একজন মানুষকে যে তোমাকে জিতাইতে পারবে, ঠিক আছে? এই পাশে কিন্তু ফুটবল টিমের ক্যাপ্টেন আছে। তো আচ্ছা, যারা যারা হাত আচ্ছা, তুলছো আচ্ছা, তোমরা কে ভালো খেলো বলো। কে তুমি ওই যে পিঙ্ক কালার পিঙ্ক কালারের শার্ট? তো চলো আসো, রাউন্ড অফ অ্যাপ্লজ। মিম আপু হ্যাজ সিলেক্টেড হার টিমমেট। ওকে, Sure. এইবার রাজ ভাই ইউ নিড টু পিক আ ফিমেল টিমমেট। ফিমেল সরি হ্যাঁ ফিমেল। হ্যাঁ ফিমেল। এই পাশে এই যে হাত তুলে আছে আপু। ইউ কে কে কে? কাম হিয়ার আরে চলে আসেন। come here. আরে চলে আসেন। লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যাসিন হামিম এবং শরীফুল রাজ তাদের টিমমেট চুজ করে ফেলেছে। সো রাজ ভাই চুজ করেছেন আপুকে। আপু আপনার ইন্ট্রোডাকশন যদি একটু দিতেন সবার উদ্দেশ্যে। আমি রূপা। এই ওকে, সো আপু আপনি ফুটবল কেমন খেলেন? আমি কখনোই ফুটবল খেলিনি। Oh, this is the first time. First time. Wow, that's great. আর রাউন্ড অফ অ্যাপ্লজ। এই পাশে দেখতে পাচ্ছি মিমাপুর একজন পার্টনার আছে। সো প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। Hello, my name is Wahid Jaman Onushar and I am a student of St. Gregory High School and College and I read in inter first year. তুমি ফুটবল কেমন খেলো? ওরা খেলা দেখলে বুঝতে পারবে। হ্যাঁ সেটাই। তার মানে ছেলে ভালো খেলে। আচ্ছা, সো রুল খুবই সিম্পল, গোল দিতে হবে, ঠিক আছে? বাট যতক্ষণ পর্যন্ত তোমরা একজন টিমের কাছে মানে নিজের টিমের কাছে বল রাখতে চাও ততক্ষণ পর্যন্ত মুখে গোল্লা ছুটের মতো একটা আওয়াজ করে থাকতে হবে। চি করে থাকে না, ওই যে চি করে ধরতে হয়, ছোঁয়া দিয়ে আসতে হয়। এটা বেটার হতো কাবাডি খেললে আমরা। না কাবাডি খেলবো না, বাট ওই যে যদি মুখে আওয়াজটা বন্ধ হয়ে যায় তখনই বল পেয়ে যাবে অন্য টিম। হেড নাকি টেল? আমি এটা হেড, এটা টেল। হ্যাড হেড। Ready? ওকে ঠিক আছে। অলরাইট গাইস, টস হচ্ছে। It's a tail. So team meme will kick off the game. Ready? আরে বাবা ও বাবা রে মেসি। ওকে গাইস, সবাই রেডি? সবাই রেডি? আর ইউ গাইস রেডি? রেডি। রিমেম্বার, যতক্ষণ পায়ে বল থাকবে যে টিমের কাছে বল সেই টিম কিন্তু চিহি করতে হবে, ঠিক আছে? নাইলে কিন্তু ফাউল। একজন বন্ধ করলো ফাউল। ফাউল, হ্যাঁ একজন বন্ধ দুজন করলে করতে ফাউল। হবে, চি। আর হ্যাঁ, এমনিতে চি বন্ধ কাটায় করতে বল হবে। নিয়ে যেতেই পারবে, ঠিক আছে? ওকে। ওকে রেডি? 3 2 1। হ্যাঁ, কই পাঁচটা হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি খুব খেলা হচ্ছে। আরে বাপ রে বাপ, হ্যাঁ আরে সরি বল যাও, হয়ে গেছে। অলমোস্ট গোল কিক ফর টিম শরীফুল রাজ। হ্যাঁ ওই মুখে দম কই চি কই। হ্যাঁ চি আমার কাছে বল। এই তোমরা চি কই? হ্যাঁ বল আটকে রাখা হয়েছে দেখতে পাচ্ছি আমরা। ও স্কিলস দেখতে পাচ্ছি আমরা। Team Raj scores the first goal. First point for Team Raj. মিম আপু, ওকে ফাইন। তুমি কি এখন দিস ইজ ওয়াটার শো, এখন এখানে আরেকটা টুইস্ট আসবে। এই wait, এখন আরেকটা টুইস্ট আসবে, সেটা হচ্ছে ফ্রন্টম্যানরা গোল পোস্টে চলে যাবে। যাও গোল পোস্টে যাও। কি হইছে? অলরাইট 3 2 1। বাবা রে, আরে বাপরে, ওন পোস্টে গোল হবে মনে হচ্ছে। হ্যাঁ পাস দাও। অলমোস্ট। হ্যাঁ এ বাপরে, ও হ্যাঁ এই পাশে, আরে বাপরে বাপ, আস্তে টিম মিমের কাছে বল যাবে। হ্যাঁ বল ওরে বাপরে। হ্যাঁ ওকে, আপনি বলটা নিয়ে আস্তে করে খেলেন। স্টার্ট अगेन।
ফাউল হইছে ফাউল হয় নাই ফাউল স্যার কেন স্যার? হাতে লাগছে স্যার স্যার আপনি এইসব বলেন না স্যার, হলুদ কার্ড দিয়ে দেবো স্যার, ঠিক আছে? অ্যাডভান্টেজ। গোল হয়েছে নাকি হয় নাই? হয়েছে। কেমনে হইছে 1-1। ঠিকঠাক 1-1 ভাবে হয়েছে। ওকে 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 এবার হ্যাঁ দিস ইজ দ্য ফাইনাল গোল। ওকে যে জিতবে, এবার আসো। যে জিতবে, আমি আরো হ্যাঁ 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 হ্যাঁ, বিকজ আপনাদের খেলা ভালো হয়েছে। ওরে বাপরে বাপরে, ও বাপরে, অলমোস্ট অলমোস্ট, গোল কিক গুড ট্রাই গোল কিক। হ্যাঁ রেডি, কাম অন হ্যাঁ। এই ঠিক হই ওকে, অলরাইট গাইস, দিস ইজ দ্য ফাইনাল গোল, ঠিক আছে? তোমরা চিও, এই টিম মিমা টিম রাজ কই? আর চিক কই তোমাদের মুখে? 3 2 1 চিকো চি বলো আস্তে আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ, পাসে খেলো, হ্যাঁ হ্যাঁ, গুড 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 হ্যাঁ, কাম অন হয়ে যাবে এবারে, হ্যাঁ, তুই আগে, পাস কর। হোয়াট এ ডিফেন্ডার ডিফেন্স, হোয়াট এ ডিফেন্ডার হ্যাঁ, আচ্ছা এইবার লাস্টের, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, What a goal! Ladies and gentlemen, the winner! Thank you. Ladies and gentlemen, the winner for Damal Ball is Team Raj! ফুর 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 বাতাসে ধইরা সুর ছুটে সবার আগে ধর 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 বাড়ায়া মনের জোর কইরাও আবার ভাগে All right, ladies and gentlemen, so this was Damal Ball with Joyful Raj and Bitasir Amim. A round of applause! এবং হার জিত যাই থাকুক না কেন, আসল জিত হবে সিনেমা হলে যখন 28 অক্টোবর আমরা সবাই মিলে দেখতে যাব দামাল, এবং দেখবো যে আসলে বাংলার দুই দামাল অভিনয় শিল্পী কিভাবে আসলে তাদের ক্যারেক্টারগুলো ফুটিয়ে তুলেছেন, হলে নিয়ে এসেছেন, এবং আমাদের সবার মধ্যে আসলে আমাদের ইতিহাসের অনেক বড় একটা অংশ যেটা আমাদের সবাইকে ইন্সপায়ার করবে অনেক অনেক দিন, সেটা তুলে নিয়ে এসেছেন। সো থ্যাংক ইউ সো মাচ টু বোথ অফ ইউ, রাজ ভাই এন্ড মিম আপু। রাউন্ড অফ অ্যাপ্লজ ওয়ান্স अगेन ফর অল অফ देम। থ্যাংক ইউ তোমাদের কেমন লাগলো আজকের পুরা আয়োজন, আজকের পুরা অডিয়েন্স, আজকের পুরা ওকে সো আমি participation? স্টার্ট করি একটু আগে। সো রাফসানের সাথে আমার যখন আসলে প্রথম দেখা, সেটা আমি একটা সিনেমা করে আসি অর্ডার রাই। সো তখন থেকে আমি ওকে চিনি। তো ও তখন আসলে ইন্টারভিউ বা প্রোগ্রাম করতে আসলে গাড়িতে, ওর বসার জায়গা ছিল না, বা ওর প্রোগ্রামে গিয়ে কোথায় বসবো সেটার জায়গা ছিল না। সো ওর এখন বাড়ি আছে। আই এম রিয়েলি হ্যাপি টু সি হিম হিয়ার এন্ড রিয়েলি 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 লাভ Thank you so much, thank you so much, রিয়েলি লাভ ইউ। thank you so much ভাই। What an honor to have both of you here. And আমি রাফসানকে নিয়ে কি বলবো, অসম্ভব পছন্দ করি রাফসানকে। অ্যান্ড সত্যি কথা বলতে ওর এই শোর অ্যাকচুয়ালি আমি আগে থেকে ফ্যান ছিলাম। সো শুরু থেকে মনে হতো ওর প্রোগ্রামে আসবো, তো সেটা অনেক ভালো লাগছে যে দামালের জন্য, মানে দামালের হতে আসলে আমাদের প্রোগ্রামে আসা হয়েছে। তো বাট আমার স্বপ্নটাও পূরণ হলো, আরে। কারণ তুমি এত সুন্দর হোস্ট করো, ফুল প্রোগ্রামটা এত সুন্দরভাবে করো, যেটা আসলে আমার মনে হয় যে বাংলাদেশে এর আগে কখনো এই ধরনের বাবা বিগ ক্ল্যাপ আরে, ফর আরে, আরে। রাফসান। তো এটা Actually, credit. Thank you so much. Thanks to both of you. But credit goes to the whole team. আসলে আমাদের পুরো টিম যারা আসলে ভলান্টিয়াররা অক্লান্ত পরিশ্রম করতেছে, চ্যানেল আই টিম, লাইভ টু ওয়েব টিম, সবাই একসাথে মিলে আমরা শোটা করি। And this is an absolute pleasure to have all of you here as an audience member, যাদের কারণে আসলে শোটা সাকসেসফুল হয়। So we had just another brilliant episode. আমরা আশা করি সবাই আপনারা যখন বাসায় যাবেন, দামাল অবশ্যই দেখবেন হ্যাঁ, দলে বলে। অবশ্যই আমি জাস্ট একটা And- কথাই বলতে চাই, ঠিক Yes. যেইভাবে পরাণকে ভালোবেসে পরাণকে ব্লকবাস্টার হিট করে দিয়েছেন, আমি চাই যে দামালকে ঠিক তার থেকেও বেশি বেশি ভালোবাসা দিয়ে লাইক বাংলাদেশের ইতিহাসে একদম কি বলবো, ইতিহাস ইতিহাস ভেঙে দিবে, একদম, মানে একদম। পরাণ টরাণের Record সব breaking. রেকর্ড ভেঙে দিবে বক্স অফিসে, মানে এর মানে পরাণও মানে রেকর্ড ভাঙতে হবে দামাল দিয়ে। তো আমি এটা চাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো ওইটা অ্যাকচুয়ালি যদিও আপনাদের নিমাপুর মাধ্যমেই ছেলেদের- সম্ভব। আপনারা সবাইকে জানাবেন Right. যেন দামাল ছবিটা সবাই ফ্যামিলি সহ যেন দেখতে আসে, জাস্ট এতটুকুই। আর বাংলা ফিল্মের পাশে থাকবেন সব সময়।
এটা তুমি ধরো। এই সিন করার সময় সবচেয়ে কষ্ট হয়েছে আমার। করো। করবো? মাথায় ঘুরে খেলার পোকা এই আকাশে উড়ু খোকা মাথায় ঘুরে খেলার পোকা যখন তখন দেয় রে মনে টুকুর টুকুর টোকা এই যে এই সিন আসতেছে ধরে আসতেছে আবার। ঘোর 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 ক্যামেরা দিকে দেখা গুরগুর পোকা। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you থ্যাংক ইউ ভেরি মাচ। so much. Thank you so much, bhai. This was brilliant. Thank you. Thank you. Thank you so much. Thank you very much.